আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটে গুগল রিক্যাপস অ্যাড করতে হয়। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখেন মনোযোগ সহকারে, সো আই হোপ আপনি একদম ইজিলি আপনি রিক্যাপসা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। সো তাহলে আসুন আমরা আর কথা না বাড়িয়ে একদম মেইন কাজে চলে যাই। সো তার আগে আমরা যদি একটা ওয়েবসাইটের ডেমো দেখি যে রিক্যাপসাটা কেমন হবে। সো দেখেন এখানে একটা কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম আছে। এই ফর্মে আপনারা দেখতেছেন যে আই এম নট এ রোবট। আমি যদি হাইলাইট করি তাহলে আরো ভালো করে বুঝবেন আশা করি। দেখেন আই এম নট এ রোবট, ঠিক এমন একটা রিক্যাপস আমাদের ওয়েবসাইটে আশা করি আসবে। সো তাহলে আসুন আমরা কিভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটুকু আমরা দেখি। তার জন্য আমরা কি করব, নতুন একটা ট্যাব অন করব। নতুন ট্যাব অন করার পর আমরা লিখব যে নো ক্যাপসা বা রিক্যাপসা ফর লারাভেল। লেখার পর এখানে দেখেন ফার্স্টে একটা লিংক আছে এখানে যে নো ক্যাপসা ফর লারাভেল। সো আমরা কি করব, এটাতে আমরা ক্লিক করে ঢুকে যাব। এখানে দেখেন একদম ফুল স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে ইনস্টল কিভাবে করতে হয়। সো তার জন্য আমরা কি করবো, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এটাকে ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য দেখেন আপনারা ইনস্টল এখানে গাইডলাইন্স দেওয়া আছে। আমরা কি করব, কপি করার জন্য এইখানে দেখেন একটা আইকন আছে, আমরা এখানে ক্লিক করে আমরা কপি করতে পারবো। সো ক্লিক করে দিলাম, কপি হয়ে গেল। সো তারপর আমরা কি করব, আমাদের কোড এডিটরে চলে যাব। এখানে আসার পর আমি প্লাস বাটনে ক্লিক করে নতুন একটা পাওয়ার শেল অন করলাম। অন করার পর এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে পেস্ট হয়ে গেছে। তারপর এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা প্যাকেজ, যে আমাদের ফার্স্টে যে প্যাকেজটা দরকার প্যাকেজটা ইনস্টল হবে। সো অবশ্যই নেটওয়ার্ক আপনার একটি নেট থাকতে হবে। সো আমার কিন্তু ইনস্টল করা আছে তাই আমার এখানে দরকার নাই, আমি এটাকে কাট করে দিলাম। ইনস্টল ডান হওয়ার পরে আমাদেরকে নেক্সট যে স্টেপগুলো কি করতে বলছে এখানে যে লারাবেল 5 এন্ড অ্যাবভ। যদি আপনার প্রজেক্টটা লারাবেল 5 এবং এর বেশি হয় তাহলে কিন্তু এই যে স্টেপগুলো এখানে সেট আপ 1 2 3 এই তিনটা সেট আপ কিন্তু আপনার দরকার হবে না। তো তারপর আমাদেরকে কি করতে হবে, কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করার জন্য আমাদেরকে কোথায় আমাদেরকে যাইতে হবে, বলছে অ্যাড নো ক্যাপসা সিক্রেট এবং নো ক্যাপসা সাইড কি, এই দুইটাকে আমাদের কি করতে হবে, ইএনবি ফাইলে গিয়ে আমাদেরকে অ্যাড করতে হবে। তখন আমরা কি করব, এখানে কপি বাটন আছে, কপিতে ক্লিক করে এই দুটোকে আমরা কপি করে নিয়ে যাব। সো কপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমরা কোড এডিটরে চলে যাব। কোড এডিটরে চলে যাওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমার ইএনবি ফাইলে চলে যাব। ইএনবি ফাইলটা আমি অন করে রাখছি। আপনারা যদি না পান তাহলে কন্ট্রোল পি দিয়ে ডট ইএনবি লিখে কিন্তু ইএনবি ফাইলে চলে আসতে পারেন। এখানে আসার পর আমরা কি করব, একদম লাস্টে চলে যাব। লাস্টে গিয়ে আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিব। সো আমার এখানে কিন্তু এই দেখেন সিক্রেট এবং সাইট কি দুইটা কিন্তু অ্যাড করা আছে ভালো। আমি এটাকে কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পর এটাকে দুটাকে আলাদা 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 করে রাখলাম। সো দেখেন এখন আমাকে কি করতে হবে, নো ক্যাপসের মধ্যে সিক্রেট কি এর জায়গায় আমাদেরকে সিক্রেট কিটা বসাতে হবে এবং সাইট কি এর জায়গায় সাইট কিটা বসাতে হবে। এখন কথা হচ্ছে এই সিক্রেট কি আর সাইট কি আমরা পাবো কোথায়। সো এটা পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এখানে যদি আপনারা ফলো করেন এখানে গাইডলাইন দিয়ে বলে দিছে। দেখেন থার্ড যে স্টেপটা ইউ ক্যান অবটেন দেম ফ্রম হিয়ার, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার যে মেইলটা আছে মেইল দিয়ে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে রিক্যাপচার ওয়েবসাইটে। সো এখন আমাদেরকে রিক্যাপচার অ্যাড করার জন্য কি করতে হবে, এই যে প্লাস বাটনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে মেইন কাজ, আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের যে নামটা আমরা চাইলে সেম নাম দিতে পারি বা অন্য যে কোনো নাম দিলেও সমস্যা নাই। আমি দিলাম যে টেস্ট রিক্যাপচা। দেওয়ার পর আমরা কি করব, এই যে ভার্সন 2 অবশ্যই আপনারা কি করবেন, এই যে ভার্সন 2 এটাকে সিলেক্ট করবেন। আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আই এম ডট এ রোবট দেওয়াই আছে, আই এম ডট এ রোবট। তারপর কি করবেন, এখানে আসার পর আপনার ডোমেইনের নামটা দিবেন। আপনার ওয়েবসাইটে যদি লোকাল হোস্টে থাকে তাহলে লোকাল হোস্টের ডোমেইন হোস্টটা নিয়ে আসবেন। সো আর যদি লাইভ হোস্টে থাকে তাহলে লাইভ হোস্টের ডোমেইনটা নিয়ে আসবেন। আর এবং মনে রাখবেন এইচটিটিপি যে লেখাটা বাদ দিয়ে আপনারা অ্যাড করবেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে ডোমেইন নামটা, ডট কম সহ ডোমেইন নামটা। সো আর যদি লোকাল হোস্টে থাকে, আমি লোকাল হোস্টের ওয়েবসাইটে দেখাই। দেখেন লোকাল হোস্টে থাকলে আমরা কি করব, এতটুকু আমরা কপি করে দিব। কপি করে দিয়ে এখন আমরা এখানে পেস্ট করব। দেখেন কোনো রেড সিগন্যাল আসছে না, তার মানে ঠিকঠাক আছে। এখন আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি বা সেম রাখতে পারি, কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম।
তারপর কি করবো আমরা, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে সাইট কি এবং সিক্রেট কি দুইটা দিয়ে রাখছে ক্রিয়েট করে। সো এখন আমরা কি করব, কপি করব এখানে। এটা হচ্ছে আমার সাইট কি আর এটা হচ্ছে আমার সিক্রেট কি। সো এই দুটাকে কপি করার জন্য এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। সো আমি সাইট কিটা কপি করলাম, সাইট কি কপি করে এমবি ফাইলে চলে যাব। এমবি ফাইলে চলে গিয়ে আমি সাইট কিটা নিচে দেওয়া আছে, উল্টা দেওয়া আছে, সাইট কি জায়গায় আমি সাইট কিটা পেস্ট করে দিব। তারপরে আবার এখানে আসবো, এখানে আসার পর সিক্রেট কিটা কপি করলাম, কপি করার পর সিক্রেট কি এর জায়গায় সিক্রেট কিটা এখন আমাদেরকে আরো কাজ করতে হবে। দেখি কি কি করতে বলছে। দেখেন আমাকে বলছে ইউজ করার জন্য আমি জিএস সোর্সে আমার জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলা, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোর মধ্যে গিয়ে নো ক্যাপচা রেন্ডার জিএস এটাকে কপি করে আমি নিয়ে অ্যাড করে দিব। এখানে ক্লিক করে কপি করে নিছি। এখন আমার কোডে যাব, কোডে গিয়ে আমার জিএস এর ফাইলগুলো যেখানে রাখছি সেই জায়গায় যাব। আমি কন্ট্রোল পি দিয়ে সার্চ করব ফ্রন্ট এন্ড মাস্টার। ফ্রন্ট ফ্রন্ট এন্ড মাস্টারের মধ্যে একদম নিচে এই যে রিক্যাপচা দেখেন আমার এখানে কিন্তু পেস্ট করা আছে। সো এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। দেখেন সেম যে কোনো একটা রাখলে কিন্তু হয়। সো তারপরে এখন আপনি আরেকটা কাজ করবেন। এই দেখেন ডিসপ্লে এইটা আর কোডটা হচ্ছে এইটা, এইটুকু কোডকে আমরা কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমরা কোথায় বসাবো, আমাদের যে ফর্মটা বা যে জায়গায় আমরা ইউজ করতে চাই রিক্যাপচাটা সেই ফাইলের মধ্যে আমরা এটাকে অ্যাড করে দিব। এই যে এখানে বসিয়ে দিলাম, আমার কিন্তু আগে দেওয়া আছে। সো দেওয়ার পর এখন আমরা কি করব, সবগুলো সেভ করব। সেভ করে দেওয়ার পর আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম, ব্রাউজারে। ওয়েবসাইটে আসার পর আমি যে ফর্মটা যে পেজে রাখছি, এই যে রেজিস্ট্রেশন, এখন যদি আমি আসার পর রিলোড দিই, আশা করি আমাদের সাইট কিটা কিন্তু কিনা আমাদের যে রিক্যাপচাটা চলে আসছে দেখেন। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনি আশা করি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি ইজিলি আশা করি অ্যাড করতে পারবেন। আর তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি কোন জায়গায় আটকে আছেন। আর ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও যদি উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর পরবর্তীতে এমন ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো এতটুকু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।